Welcome to my channel Easy Class of EPC. Let us discuss about the Great Algebra Mathematics of 4.1 part number 7 and question number 13. আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণী বীজগণিত 4.1 পর্ব নম্বর 7 বা 7 এবং প্রশ্ন নম্বর হচ্ছে 13। সো আসুন শুরু করা যাক। দেখুন 13 নম্বর প্রশ্নে আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন 13 কতে দেওয়া আছে কি, এখানে আমাদের মনে হয় 4টি প্রশ্ন আছে, ক খ গ ঘ। আমরা যদি কখনো পড়ি যে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই সকল অঙ্কে বা এই রকম সব ধরনের অঙ্কে আমরা এ বির সূত্র মান্বয়ের এ বির যে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস এ বি ইকুয়াল a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এই সূত্রটা ফর্মুলা করে বা এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি যে ধরি 5p minus 3q equal a, p plus 7q equal b। তাহলে আমরা এটা ধরে নিলাম, প্রথম অংশকে ধরে নিলাম a আর দ্বিতীয় অংশকে ধরে নিলাম b। আমাদের দুটো এটা ইনটু আকারে আছে। তাহলে প্রথমে যে ব্র্যাকেটের ভেতরে আছে ফার্স্ট বন্ধনীর ভেতরে এটা সমান আমরা ধরলাম a, দ্বিতীয়তে আছে p plus 7q এটা সমান আমরা ধরে নিলাম b। এখন আমরা লিখতে পারি, আমরা জানি এ বি সমান কি হবে। তাহলে এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভিশন 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভিশন 2 হোল স্কয়ার। অর্থাৎ এটা আমরা জানি যে এই যে এই ফর্মুলাটা এটা সমান হচ্ছে, আমরা জানি এ বি সমান এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখন সমান যেখানে এ এর মানটা কত আছে 5p মাইনাস 3q, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, বির মানটা কত আছে p প্লাস 7q, p প্লাস 7q ভাগ আছে 2 হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে থাকছে এর মানটা 5p মাইনাস 3q, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, বির মানটা হচ্ছে p প্লাস 7q। তাহলে p প্লাস আর এখানে হবে না, কেন হবে না, আমরা যখন কোনো সংখ্যা বসানোর টাইমে যখন দেখব যে সামনে মাইনাস বসছে, অর্থাৎ মাইনাস যদি আমরা সামনে আগে আসে এই মাইনাসটার কারণে এখানে আর 7 এর আগে প্লাস হবে না, সুতরাং মাইনাস হবে। মাইনাস থাকলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয় 2 হোল স্কয়ার। তাহলে আমি আবারও বলতেছি কথাটা, এখানে এর মান বসায় দিছি, মাঝখানে প্লাস আছে প্লাস তুলছি, নিচের অংশটুকু আমি উপরটুকু করলাম, আমার এখানে জায়গা নেই বলে। তারপরে ভাগ 2 আছে 2 দিলাম, হোল স্কয়ার আছে পুরোটা উপর স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, হ্যাঁ এখানকার মাইনাসটা এখানে দিলাম। এখন এর মানটা আমি এখানে বসালাম, এখানে মাইনাস আছে এখানে মাইনাস দিলাম। এখন বির মানটা হচ্ছে p প্লাস 7q। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যার আগে বা কোনো অক্ষরের আগে যদি মাইনাস থাকে তাহলে ওর বিপরীত পাশে কিছু বসাইতে গেলে সেই মাইনাসটা পরিবর্তন হয়ে যায়, প্লাস মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে প্লাস মাইনাস হয়। তাহলে এখানে আমাদের প্লাস ছিল 7 এর আগে, তাই এই মাইনাসের কারণে এই 7 এর আগের মাইনাসটা সরি প্লাসটা মাইনাস হয়ে গেছে, এই 7 এর আগে প্লাসটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে এখানে কয়টা পি আছে 5p 1p, তাহলে 6p 6p
প্লাস 7 থেকে 3 বাদ দিলে থাকে 4 কিউ, বড় সংখ্যার আগে প্লাস, তার কারণে প্লাস দিলাম, হোল স্কয়ার মাইনাস 5p মাইনাস 1p, তাহলে একটা বাদ গেলে কত থাকে 4p মাইনাস এখানে 7 আর এখানে 3 হচ্ছে 10 কিউ, ভাগ থাকলো 2 হোল স্কয়ার। এখন আমাদের এখানে কি করা যায়, এখানে আমরা দেখতে পারি এর ভেতরে 2 আছে, এর ভেতরেও 2 আছে, তাহলে 2টা বা 2 কে আমরা কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে থাকে 3 দুগুণ 6 3p প্লাস প্লাসে প্লাস 2 দুগুণ 4 কিউ ভাগ 2 হোল স্কয়ার। আবার এখানে আমরা 2 কমন নিতে পারতেছি, তাহলে উপর অংশ 2 কমন নিলে 2 দুগুণ 4p মাইনাস 5 দুগুণ 10 কিউ ভাগ 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের 2 ডিভিশন করে এখানে 2 ডিভিশন করলাম, তাহলে আমাদের থাকে কি 3p প্লাস 4q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 7q হোল স্কয়ার, এটাই অ্যান্সার। তারপরের প্রশ্ন খ নাম্বার, দেখুন আমরা একইভাবে ধরতে পারি যে ধরি 6a প্লাস 9b ইকুয়াল x, 7b মাইনাস 8a ইকুয়াল y। আমরা ab থাকলে xy ধরবো, xy থাকলে ab ধরবো। এখন আমরা জানি যেহেতু ab সমান a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার, তেমন আমরা লিখতে পারি xy ইকুয়াল x প্লাস y ভাগ 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ভাগ 2 হোল স্কয়ার। এখন যদি আমরা মান বসাই দেই এখানে, তাহলে x এর মানটা আমাদের কত, আমি x এর মানটা হচ্ছে এখানে 6a প্লাস 9b, এক লাইন। এবার আমি বেশি করবো অঙ্কে, এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম, y এর মান হচ্ছে 7b মাইনাস 8a ভাগ 2 হোল স্কয়ার মাইনাস x এর মানটা কত আছে আমাদের 6a প্লাস 9b মাইনাস আছে মাঝখানে, আমরা মাইনাস দিলাম, y এর মান হচ্ছে 7b মাইনাস 8a হোল স্কয়ার বা 2। আমি এক লাইন বেশি করলাম এই কারণে যে পূর্বের অঙ্ক, এর আগে যে অঙ্কটা করালাম আমরা এখানে এই লাইনটা করি নাই। আপনারা যদি মাইনাস কেন বসলো ওখানে ওই যে 7 এর আগে যদি না বুঝে থাকেন, এই জন্য এখানে এবার করে করে দিয়ে বুঝাইয়া দেবো আমি, এই জন্য বসালাম। দেখি এখন এখানে যা আছে 6a প্লাস 9b তুললাম, এই প্লাস দিয়ে এখন এই দুইটা সংখ্যাকে গুণ করলাম, প্লাস প্লাসে প্লাস 7b প্লাস মাইনাসে মাইনাস 8a ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এখানে আবার যা আছে এটা তাই তুললাম, ফার্স্টেরটা 6a প্লাস 9b, এই মাইনাস দিয়ে এখন দেখেন এই ইনটু কে গুণ করে দেন, তাহলে মাইনাস ইনটু 7b মাইনাস 8 এ আছে, তাহলে এখানে আমাদের কি হবে মাইনাস 7b মাইনাস মাইনাসে প্লাস 8 এ। এই কথাটাই আমি এতক্ষণ ধরে বোঝানোর জন্য চেষ্টা করলাম, এবং এই কথাটাই এতক্ষণ ধরে বোঝানোর জন্য করে আমি একটা লাইন বেশি করলাম। এই লাইনটা করা লাগে না যদি এই লাইনটা হয়, তাহলে এখানে মাইনাস থাকার কারণে আমাদের দেখুন এই যে মাইনাস 8 এর আগে চিহ্নের পরিবর্তন হয়ে প্লাস হয়েছে, অর্থাৎ মাইনাস দিয়ে এটা গুণ হয়। এখন এখানে আছে 6a, এখানে আছে 8a, তাহলে থাকলো
মাইনাসের 8 যেহেতু, তাহলে -8 থেকে 6 বাদ দিলে কত থাকে? -2a। বড় সংখ্যার আগে যে চিহ্ন হয়, আনসারের আগে ওই চিহ্ন দিতে হয়। প্লাস 9 আর 7 হচ্ছে 16, 16b ভাগ 2 হোল স্কয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 6a প্লাস 8a 14a প্লাস 9a 9b মাইনাস 7b। তাহলে 9 এর থেকে 7 বাদ দিলে কত হয়? 2। তাহলে 9 এর আগে কি আছে? প্লাস আছে, বড় সংখ্যা, এই জন্য আমার 2 এর আগে প্লাস বসলো। তাহলে 2b ভাগ হচ্ছে 2 হোল স্কয়ার। সো এখানে আমরা কি কমন নিতে পারতেছি? এখানে যদি আমি -2 কমন নেই, তাহলে এর ভেতরে 2 আছে, এর ভেতরে 2 আছে, -2টা কমন নিতে থাকছে a, প্লাস মাইনাসে মাইনাস 8 2 16 8b ভাগ 2 হোল স্কয়ার। আবার এখানে 2 কমন নিলে কি থাকে? 2 ইন্টু, তাহলে 2 দিয়ে 14 ভাগ করলে 7 2 14 a প্লাস প্লাসে প্লাস 2 2 কাটে গেল, থাকলো কি? তাহলে b ভাগ 2 হোল স্কয়ার। এখন এই 2 আর এই 2 আমরা ডিভাইডেড করলাম, আবার এই 2 আর এই 2 ডিভাইডেড করলাম। তাহলে এখানে যদি মাইনাস দিয়ে আমি গুণ করে দেই, তাহলে কি হয়? -a প্লাস 8b হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। এটাকে যদি আমরা সাজায় লিখি, তাহলে হবে কি? 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। উপরেরটাও অ্যান্সার হতে পারে, নিচেরটাও অ্যান্সার হতে পারে। গ নাম্বার প্রশ্ন, 3x প্লাস 5y 7x মাইনাস 5y। অর্থাৎ একটা অংশে আছে 3x প্লাস 5y, ইন্টু আছে কি 7x মাইনাস 5y। তাহলে আমরা আবার ধরি 3x প্লাস 5y ইকুয়াল a, 7x মাইনাস 5y ইকুয়াল b। তাহলে আমরা জানি ab সমান, আমরা জানি ab ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। যখনই কোনো অঙ্কে বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলবে, তখনই এ বি সূত্রটা বলবে। অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। অর্থাৎ মাঝখানে এ বি সূত্র, একমাত্র এ বি সূত্রে মান নির্ণয়ে মাঝখানে বিয়োগ পড়ে, যেটা অন্তর রূপে প্রকাশ করার জন্য আমাদের কাজে লাগে। অথবা কোনো অঙ্কে যদি থাকে অন্তর রূপে প্রকাশ না করে যদি থাকে যে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো, একই উত্তর। বিয়োগ ফল রূপে প্রকাশ করো যা, অন্তর রূপে প্রকাশ করো তাই, অন্তর রূপে প্রকাশ করো তাই। যাই গিয়ে তাহলে আমরা এর মান বসাই। এর মানটা হচ্ছে 3x প্লাস 5y, মাঝখানে প্লাস আছে দিলাম, তারপর আছে 7x মাইনাস 5y ভাগ 2 হোল স্কয়ার মাইনাস। এবার আমি একটা লাইনেই করলাম, দ্বিতীয় পূর্বের লাইনটা করলাম না। এখন আপনারা বুঝছেন যে মাইনাস এখানে থাকার কারণে কিভাবে এখানে চিহ্নের পরিবর্তন হয়। এখানে মাঝখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়। এটা আমি একবার বুঝাইয়া দিছি, তাই দ্বিতীয়বার করলাম না। এই লাইন করলে দ্বিতীয় লাইন করা লাগে না। যাইয়া তাহলে আমি এখন বসাতে পারি এর মান 7x প্লাস 5y, সরি 3x প্লাস 5y, 3x প্লাস 5y। এবং b এর মান আছে 7x মাইনাস 5y। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে আছে কি 7x মাইনাস 5y। এ মাইনাসটা থাকার কারণে এ মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 5y হোল স্কয়ার। এখন দেখুন কি করা যায়। আবার ওই রকম আমরা যোগ করব। এখানে 3x, এখানে 7x, তাহলে 10x। এখানে মাইনাসের 5 প্লাসের 5 কেটে গেল, 2 হোল স্কয়ার। এখানে থাকলো 3x, এখানে মাইনাস 7x, তাহলে এখানে থাকলো মাইনাস 4x, 4x প্লাস প্লাসে প্লাস, মানে দুটাই প্লাসের, 5 আর 5 যোগ করলে হয় 10 হয়, ভাগ থাকলো 2 হোল স্কয়ার। এখন আমরা করতে পারি
এখানে কাটাকাটি হয় যে 5 দুগুণ 10, তাহলে 5x হোল স্কয়ার। এখানে যদি আমরা 2 কমন নেই, -2 কমন নিলে থাকে 2x প্লাস মাইনাসে -5 দুগুণ 10 y ভাগ 2 হোল স্কয়ার। 2 কেটে গেল, তাহলে থাকে 5x হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস দিয়ে গুণ করলে আমাদের কি হচ্ছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি -2x মাইনাস মাইনাস প্লাস 5y হোল স্কয়ার, অর্থাৎ এখানে 5x হোল স্কয়ার মাইনাস 5y সাজায় লিখলাম আমরা, মাইনাস একটা পরে দিলাম, -2x হোল স্কয়ার। এটাই অ্যান্সার। এই যে দুইটি রাশির বর্গের অন্তরূপে, তার মানে দুইটি রাশি আমাদের আছে, একটা এই পক্ষ আর একটা এই সাইডে অন্তরূপে। এই যে বর্গ আছে, বর্গের অন্তরূপে, তাহলে এখানে বর্গ থাকতে হবে, এখানে বর্গ মানে স্কয়ার থাকতে হবে, অন্তর মানে মাঝখানে বিয়োগ থাকতে হবে। এটাই হলো এই অঙ্কের মূল ফর্মুলা। নেক্সট কোশ্চেনে আমরা যাব। 13 নম্বরের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্নে আমাদের দেখুন কি দেওয়া আছে, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে আমরা আবার লিখতে পারি, ধরি 5x প্লাস 13 ইকুয়াল a এবং 5x মাইনাস 13 ইকুয়াল হচ্ছে b। তাহলে ওই একই নিয়ম আমরা জানি a b ইকুয়াল a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। তাহলে আমরা এর মানটা বসাতে পারি। এর মানটা হচ্ছে 5x প্লাস 13, মাঝখানে প্লাস আছে দিলাম, বির মানটা হচ্ছে 5x মাইনাস 13 ভাগ 2 হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, এর মানটা হচ্ছে 5x প্লাস 13, এখানে মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম, বির মানটা আসলো 5x মাইনাস 13, কিন্তু এই মাইনাসটা বসার কারণে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 5x এই মাইনাসটা এখানে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল 13 ভাগ 2 হোল স্কয়ার। এখন দেখুন কি করা যায়। এখানে তাহলে 5x আর 5 13 মাইনাস প্লাস সমান সংখ্যা কেটে গেল, তাহলে 5 আর 5 কত হয় 10, 10x ভাগ 2 হোল স্কয়ার, মাইনাস মাইনাস দিলাম, এখানে 5x আর 5x প্লাস মাইনাস সমান সমান সংখ্যা কেটে গেল, তাহলে থাকলো 13 আর 13 26, তাহলে 13 যোগ করলে আমাদের কত হয় 26, 26 ভাগ 2 হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, ডিভিশন করি, তাহলে আমাদের কি আসে 5 দুগুণ 10, অর্থাৎ এখানে তাহলে উপরে থাকছে 5x হোল স্কয়ার মাইনাস 13 দুগুণ 26, তাহলে 13 উপর হোল স্কয়ার। এটাই আমাদের আনসার। Thank you so much watching for my video. আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। অল দি বেস্ট। আল্লাহ হাফেজ।